রাধে রাধে জানিয়ে আজকে আরেকটি নতুন পুজোর ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ভিডিওর প্রথমেই জানাই তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্টের কারণে আজ আমি অনেকটা এগোতে পেরেছি। এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করে যেও। আজ তোমাদের সাথে বৃহস্পতিবারে আমার ঘরের মা লক্ষ্মীর যে পুজোটা আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করি। প্রথমেই একটা ঘিয়ের প্রদীপ কিন্তু আমি ধরিয়ে নিচ্ছি। আজ বৃহস্পতিবারে কিন্তু আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি। সাথে কিন্তু ধূপকাঠিও ধরিয়ে নিলাম দুটো। এই ধূপকাঠিগুলো রয়ে গেছে, তো এগুলোই ধরিয়ে নিচ্ছি। মা লক্ষ্মীর পুজো শুরু করার আগে আমি কিন্তু আমার 3 গোপাল সোনা আর রাধারানীকে বসিয়ে নিয়েছি স্নান করানোর জন্য। দেখো, আমার লাড্ডু সোনা, আমার কানাই, আমার গিরিধারী আর মা রাধা মা আর কি, সবাইকে কিন্তু স্নান করানো আমার কমপ্লিট। তো পুরোপুরি গুছিয়েও দিয়েছি সবাইকে। তারপরে কিন্তু মা লক্ষ্মীকে স্নান করাবো। মা লক্ষ্মীর স্নানের জল এখানে তৈরি করে নিচ্ছি। তো জলের মধ্যে আজ আর বেশি কিছু নয়, ওই গোলাপ জল আর সুগন্ধি আতর কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কিছু ফুল দিয়ে দিলাম, কারণ মা লক্ষ্মী কিন্তু হলুদ ফুল আর লাল ফুল, এই 2 রকমের ফুল কিন্তু ভীষণ পছন্দ করে। মা লক্ষ্মীর স্নানের জলে বা মা লক্ষ্মীকে কিন্তু কখনোই তুলসী পাতা অর্পণ করতে নেই। সেই জন্যই আমি শুধুমাত্র ফুল দিয়েই কিন্তু অর্পণ করছি। তারপরে দেখো, মা লক্ষ্মীকে পুরোপুরি সাজিয়ে নিলাম। সাজানোর ভিডিওটা আমার শর্টসে দেওয়া আছে, সেই জন্য আর বড় ভিডিওতে আমি রাখিনি। তারপর মা লক্ষ্মীর জায়গাটা পরিষ্কার করে সেখানে মা লক্ষ্মীকে দেখো বসিয়ে দিলাম। কেমন লাগছে আজ মা লক্ষ্মীর সাজসজ্জাটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের একটা কমেন্টস ভিডিও করার চাহিদা না আরও বাড়িয়ে দেয়। তোমাদের কারণেই ভিডিও করা, তোমাদের জন্য যত কষ্টই হোক, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আর লাইকের জন্যই না ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি বেশি করে আসে আর কি। এখানে আমি আমার মহেশ্বরকেও কিন্তু স্নান করিয়ে নিচ্ছি। মহেশ্বরকেও আজকে ওই জলে গোলাপ জল আর সুগন্ধি আতর দিয়েই কিন্তু আমি স্নানটা করিয়ে দিলাম। এবার ফুলের উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি, কারণ ফুল কিন্তু ধুলে বাসি হয়ে যায়, সেটা তোমরা অনেকেই জানো। তাই একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। তো এখানে বেলপাতা দিয়ে দিচ্ছি, মহেশ্বরের সবচেয়ে প্রিয় বেলপাতা। তো বেলপাতা তো মহেশ্বরকে অর্পণ করতেই হবে। দিয়ে দিলাম মহেশ্বরের একটা গাঁদা ফুল আর একটা জবা ফুল দিয়ে দিলাম। তারপরে গিরিধারী আর মা রাধা মায়ের সামনেও কিন্তু আমি দুটো ফুল দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে ফুল দিয়ে সাজানোর পর চলে এলাম কিন্তু মা লক্ষ্মীর ঘট। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমি সচরাচর তুলি না। ব্রাহ্মণ যেভাবে পুজো দিয়ে রেখে যায় আমি সেভাবেই রাখি, কিন্তু আজ ঘরটা তুলে ঘটের জলটা কিন্তু একটু চেঞ্জ করে নিলাম। কিন্তু ঘটের নিচে যে পাত্রটা রাখা, সেই পাত্রটা কিন্তু আমি সচরাচর তুলি না। তারপরে একটু জল দিয়ে দিলাম, অবশ্য গঙ্গা জলও আমি দিয়েছিলাম। তারপরে দিয়ে নিলাম হচ্ছে গোলাপ জল আর একটু সুগন্ধি আতর। তারপরে কিন্তু আমি একটু আতপ চালও দিয়েছিলাম, কেন জানি না, সেটা পরে দেখি ভিডিওতে আসেনি। তোমরা একটু আতপ চালও কিন্তু দিয়ে নিও। দিয়ে দিলাম একটা সুপারি, একটা টাকা। এবার দেখো, এই আমের পল্লবটা, প্রতিদিন ওই আমের পল্লব ম্যানেজ করা সম্ভব হয় না, তো পিতলেরটাই ইউজ করি। তো এখানে আমি এই কেশর চন্দন লাগিয়ে দিচ্ছি। আজ না হাতের কাছে আর সিঁদুরটা পাইনি, এজন্য হলুদ চন্দন দিয়েই কাজটা আমি সেরে দিলাম। তো দেখো, জলের ভিতরে কিন্তু দুব্বো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘটের উপরে ডাব। তো এই ডাবই আমি ম্যাক্সিমাম টাইম দিই, আর যদি ঠোঁটে কলা থাকে তো একটা ঠোঁটে কলাও দিয়ে দিই। তো ঘটের উপরে সবসময় একটা করে জবা ফুল আর বেলপাতা কিন্তু আমি দিয়ে থাকি। মা লক্ষ্মীর প্রিয় ফুল হলুদ ফুল, সেটাই দিলাম। আর লাল ফুলটা যেহেতু আজ পাওয়া যায়নি তাই আর দিতে পারলাম না। আর এই দেখো, আমার গাছে আবার ফুল ফুটতে শুরু করেছে। তো 2 ছোট্ট গপুকে আমি দিয়ে দিলাম। এবার প্রসাদ প্রস্তুত করার পালা। প্রসাদে আজ আমি চিড়ে রাখছি। তো চিড়েটা ভালো করে ধুয়ে কিন্তু আমি পাত্রে সাজিয়ে নিচ্ছি। তো আজকে আমি চিড়ে প্রসাদই দেব। আর দিয়ে দিচ্ছি একটু ওই আখের যে চিনিটা হয়, সেই চিনিটা দিয়ে দিলাম 1 বাটি সর সমেত দুধ। আর দিয়ে দিচ্ছি হচ্ছে লাড্ডু।
তো লাড্ডুও দিলাম। আজকে আর ঘরে বেশি মিষ্টি ছিল না, তো এই লাড্ডুই দিলাম আমি। যেহেতু লাড্ডু ছিল, দিয়ে দিলাম 1 গ্লাস জল। আর এখানে একটা ঠোঁটে কলা আমি এই পুষ্পপত্র দিয়ে কেটে এখানে কিন্তু দিয়ে দেব। আর কলা কখনো বটি দিয়ে কাটতে নেই, সেটা অবশ্য তোমরা অনেকেই জানো। আর দিয়ে দিলাম কটা আপেল কুচি। তুলসী পাতা ছাড়া কিন্তু প্রসাদ অসম্পূর্ণ। তুলসী পাতা যতই আমরা ভগবানকে অর্পণ না করি, ভগবানকে নিবেদন না করি, কিন্তু প্রসাদে কিন্তু তুলসী পাতা দেওয়াই লাগে। এবার প্রসাদ দেওয়ার জায়গাটা সুন্দর করে মুছে নিচ্ছি। সুন্দর করে মুছে নিয়ে আমি কিন্তু দুটো আসন পেতে দেব। আমি আসন পাতার পরে ভালো করে একটু গঙ্গা জলও কিন্তু ছিটিয়ে নেব, কিন্তু আগে প্রসাদটা আমি দিয়ে দিলাম। প্রসাদ রেখে জল দিয়ে এবার চলে এলাম আমার পুজো শুরু করার। এবার দেখো আমি কিন্তু আরতি করে নিচ্ছি। আরতি শেষে আমি কিন্তু এই যেটা বলে আর কি, মাঝে মাঝে ভুলে যাই জানো তো এটাকে কি বলে, জল শঙ্খ। তো জল শঙ্খ দিয়েও আরতি করে নিলাম। আসনের উপরে একটু ফুল দিয়ে পুজো করছি বলছি, ফুল দিয়ে নিলাম। ফুল যখন পাওয়া যায় না তখন খুব খারাপ লাগে জানো তো। আর ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু বলে 3 বার কিন্তু গঙ্গা জল ভালোভাবে চারিদিকে আমি কিন্তু ছিটিয়ে নিলাম। এবার হচ্ছে আরতির পালা। তো অনেকে বলে দাঁড়িয়ে আরতি করতে, কিন্তু দাঁড়িয়ে ঠিক আরতিটা করা হয় না। তো আমি বসে বসে আরতি করছি, কিন্তু দাঁড়িয়েই আরতি করতে হয়। তারপরে দেখো গপ্পু সোনাদেরকে আমি কিন্তু একটু দুধ চিড়ে কলা মিষ্টি মাখিয়ে খাইয়ে দিলাম। গপ্পু সোনাদের খাইয়ে দেওয়ার পরে কিন্তু সমস্ত ভগবানের উদ্দেশ্যে আমি আমার ভোগ নিবেদন করছি। দেখো ভোগ নিবেদন করলাম, জলও কিন্তু নিবেদন করে দিলাম। তারপরে আমার পুরো ঠাকুর ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিও শেষে জানাই অনেক ভালোবাসা। রাধে রাধে।